1863 সালের 12ই জানুয়ারি কলকাতায় জন্ম হয়েছিল স্বামীজির। সন্ন্যাস গ্রহণের আগে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। ভারতীয় বেদ ও বেদান্তের দর্শনকে তিনি পাশ্চাত্য দুনিয়ায় প্রচার করেছিলেন। দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকা জাতিকে তিনি মহিমান্বিত করে তোলেন। 1893 সালে শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের গরিমার কথা তুলে ধরেছিলেন স্বামীজি। মানব সেবায় ব্রতী হয়ে পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন তিনি। আজ এই ভিডিওটিতে আমরা জেনে নেব তার কয়েকটি অমর বাণী, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। স্বামী বিবেকানন্দের 10 বাণী। এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের অন্তরের প্রকৃতি, নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো। শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু, সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু, প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো, না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে। সত্যকে হাজার ভাবে বলা যেতে পারে, কিন্তু সত্য একটাই। এই জীবনে সবথেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে। যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন, তিনি তত বেশি সফল। যদি গোটা একটা দিনে তুমি একটাও সমস্যার মুখোমুখি না হও, তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ। মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো। একটা ধারণা গ্রহণ করো, স্থির করে নাও যে এই ধারণাই তোমার জীবন। এবার একেই স্বপ্ন দেখো, একেই চিন্তা করো এবং এই ধারণা নিয়েই বাঁচো। তোমার মস্তিষ্ক, তোমার শরীর, তোমার নার্ভ, তোমার শরীরের সমস্ত অঙ্গ যেন এই ধারণায় পূর্ণ থাকে। আর সব চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দাও। এটাই হলো সাফল্যের পথ। এভাবেই শ্রেষ্ঠ ধর্মীয় চেতনা জাগ্রত হয়। যখন নেতৃত্ব দিচ্ছ, তখন সবার সেবা করো, স্বার্থশূন্য হও, নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। নিজের ভেতর থেকে জাগ্রত হও। অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না, অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না, অন্য কেউ নয়, তোমার আত্মাই তোমার শিক্ষক। বন্ধুরা, প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন। ধন্যবাদ।